আমার সামনে যে এসিটা দেখছো, দেখতে পাচ্ছ ভোল্টাজ 4 স্টার ডেড-টোন এসি। এই এসিটা আজকে খুলবো, তো কীভাবে খুলতে হয় দেখো। সবার আগে পাওয়ার অন করবো। তো এটা তার রিমোট। সবার প্রথমে এসিটাকে অন করে নেব। দেখতে পাচ্ছ অন হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে স্টার লাইটটা জ্বলছে, মানে এতক্ষণ ব্লিঙ্কিং করছিল, এখন স্থির হয়ে গেছে। তার মানে আউটডোর আমাদের অন হয়ে গেছে। তো চলো আউটডোরে গিয়ে গ্যাসটা লক করে দেই, তারপরেই খুলবো। দেখতেই পাচ্ছ আউটডোরের সামনে কতগুলো গাছ হয়ে গেছে। সবার প্রথমে ডিসচার্জ ভালভ অফ করব, 5 নাম্বার এলিং কি। এবার মোটামুটি 3 মিনিট ওয়েট করব, যতক্ষণ সেকশন পাইপ নর্মাল না হচ্ছে। প্রায় 3 মিনিট হয়ে গেল। এবার সেকশন ভালভকে অফ করব। এবার এসিকে অফ করে পাইপগুলো খুলবো। এসিকে অফ করে নিয়েছি, এবার পাইপ খুলবো। পাইপ তো খুলে নিয়েছি, স্ট্রিপ করে দেবো। আউটডোর স্ট্যান্ড থেকে খুলে নিয়েছি, এবার স্ট্যান্ডগুলো খুলবো, ব্র্যাকেটগুলো। এই যে আউটডোর, এটাকে এখন নিচে নামাবো।
ওইখান থেকে এসিটাকে খুলে নিচে নামিয়েছি, পরে আছে যন্ত্রপাতি দেখতেই পাচ্ছ। বহু কষ্ট হলো নামাতে, কারণ জায়গাটা খুব একটা ভালো ছিল না পজিশন। এই দেখো এমনভাবে স্ক্রু পিঠে ঢুকিয়েছে যার খুলছে না, লোকাল স্ক্রু। বাজারে আমাদের যেগুলো আগে পাওয়া যেত সেই লোকাল স্ক্রু, ফুল প্যাচ না, হাফ প্যাচের। এবার টেনে হিঁচড়ে উঠাতে হচ্ছে এই প্লেটকে। এরকম কাজ না করাই ভালো। স্ক্রু ফুল কট স্ক্রু লাগানো সব থেকে ভালো হয়, এতে যে কাজ করবে তারও ভালো, পরবর্তীতে যে খুলতে আসবে তারও ভালো। তো ফাইনালি আমাদের এসি খোলা হয়ে গেছে, ইনডোর আউটডোর দুটোই। এবার এটাকে একটু ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে প্যাকেট করে রেখে দেবো। আর কয়েকদিন পর আবার এই এসিটাই অন্য জায়গায় ইনস্টলেশন করব। তো আজকে তো সময় নেই, আবার এটার ইনস্টলেশন ভিডিও দেখা হবে পরের ভিডিওতে।